আমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ তো আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় স্থির তড়িতের দ্বিতীয় ক্লাস আমরা নিব। এই ক্লাস শেষে আমরা যে জিনিস সম্পর্কে ধারণা লাভ করব তা হচ্ছে শূন্য স্থানে কুলম্বের সূত্র সম্পর্কে ধারণা। আমরা কুলম্বের সূত্র পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তো আজকে শূন্য স্থানে কুলম্বের সূত্র কিরকম হবে সেটি সম্পর্কে ধারণা পাবো। আর যে কোনো মাধ্যমে কুলম্বের সূত্র সম্পর্কে ধারণা, যে কোনো মাধ্যম যদি থাকে কোনো, তাহলে সেখানে কুলম্বের সূত্র কিরকম হবে এবং কুলম্বের সূত্রে ভেক্টর রূপ, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কুলম্বস ল ইন ফ্রি স্পেস, শূন্য স্থানে কুলম্বের সূত্র। আমরা কুলম্বের সূত্র থেকে গত ক্লাসে জেনেছি, দেখো কুলম্বের সূত্র থেকে আমরা জানি যে বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। বিন্দু আধান কি, যে একটি আহিত বস্তু যখন খুব ক্ষুদ্র হয়, অর্থাৎ আহিত যে বস্তুটা সেটি যদি ক্ষুদ্র হয়, অর্থাৎ বস্তুটি যদি খুব ছোট বিন্দুর মতো হয়, তাহলে তার যে আধান, সেই আধানকে আমরা বলি বিন্দু আধান, অর্থাৎ খুব কম পরিমাণে বা ক্ষুদ্র আধানকে আমরা বিন্দু আধান বলে থাকি। অর্থাৎ যদি তড়িৎগ্রস্ত যে বস্তু তাদের মধ্যকার দূরত্বের তুলনায় যদি তাদের আকার যদি খুব ছোট হয়, তাহলে বিন্দু আধান হিসেবে বিবেচনা করা যায়। সেরকম দুইটা বিন্দু আধান পরস্পরের থেকে ডি দূরত্বে অবস্থিত আছে, দুইটা আধান Q1 এবং Q2, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে, আমরা কি জানি, F সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কয়ার, অর্থাৎ F সমানুপাতিক Q1 Q2 দুইটা আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসছে সি। যদি আমরা বল, দূরত্ব এবং আধান, দেখো এখানে কি কি আছে, বল এফ, এফ হচ্ছে বল, দূরত্ব ডি এবং আধান হচ্ছে কিউ, Q1 Q2, এই দুইটা আধান, এদেরকে যদি আমরা এইচআই এককে প্রকাশ করি, তাহলে সমানুপাতিক ধ্রুবককে শূন্য স্থানের জন্য কি লেখা যায় সেটা আমরা একটু দেখি, যে সি সমান 1/4 পাই এপসাইলন নট, এটার নাম হচ্ছে এপসাইলন নট, শূন্য স্থানের জন্য একটা, বা এপসাইলন শূন্য আমরা যেটাই বলি, এপসাইলন নট বা এপসাইলন শূন্য, 1/4 পাই এপসাইলন নট, এইটা হবে এই ধ্রুবকটার মান। এটা হচ্ছে শূন্য স্থানের জন্য। অর্থাৎ এসআই একক বলতে আমরা কি বুঝবো, যে বলের একক হচ্ছে নিউটন, এসআই এককে বলের একক নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার এবং আধানের একক হচ্ছে কুলম। যদি আমরা এই নিউটন, মিটার এবং কুলম এককে যদি আমরা প্রকাশ করি, তাহলে শূন্য স্থানে সির মান হবে এইটা, অথবা এইটার মান হচ্ছে 9 × 10⁹ এটার মান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এটা তাহলে আমরা কি লিখতে পারি, এই সূত্রটাকে, এই সির মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কয়ার। এখানে শূন্যস্থানের ভেদনযোগ্যতা, এই এপসাইলন নটটাকে কি বলে, শূন্যস্থানের ভেদনযোগ্যতা বা প্রবেশ্যতা, ভেদনযোগ্যতা বা প্রবেশ্যতা বলা হয়। ভেদনযোগ্যতাটা কি, এই যে এপসাইলন বা এপসাইলন নট যেটা বলি, যে মাধ্যমের যে তড়িৎধর্মের উপরে এর বল নির্ভর করে, তা হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা। কোনো একটি নির্দিষ্ট মাধ্যম কোনো তড়িৎ ক্ষেত্র গঠনের জন্য যে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, তার পরিমাপি, অর্থাৎ কোন মাধ্যমে তাড়াতাড়ি যাবে, আবার কোন মাধ্যমে খুব ধীরে যাবে, তার তড়িৎ ক্ষেত্রটা, তড়িৎ বলরেখাটা যত তাড়াতাড়ি প্রবেশ করতে পারে, তার ভেদনযোগ্যতা বেশি, এবং তড়িৎ ক্ষেত্রটা যত কম প্রবেশ করতে পারবে তার ভেদনযোগ্যতা বলি আমরা কম। ভেদনযোগ্যতা অর্থাৎ ছেদ করা, যাওয়া,
এর যে পরিমাণ সেটা হচ্ছে ভেদনযোগ্যতা। তাহলে শূন্য স্থানে ভেদনযোগ্যতা কত? 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার স্কয়ার মিটার। এবং তাহলে সমানুপাতিক ধ্রুবকটা হবে সি সমান, এগুলো যদি মান আমরা বসিয়ে দিই, এপসাইলন নটের এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, আমরা এটা জানি 4 পাই, পাই হচ্ছে 3.14, এই মানটা বসালে আমরা পাবো 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কুলম্ব। এইখান থেকে দেখো আমরা এখানে যদি Q1 সমান Q2 হবে, এখানে 1 এর জায়গায় হবে 2, Q1 সমান Q2 সমান যদি 1 কুলম্ব হয়, 1 সি 1 কুলম্ব, ডি দূরত্ব যদি হয় 1 মিটার, আমরা এসআই এককের কথা বলছি, এবং এফ যদি হয় 9 × 10⁹ নিউটন, আমরা দেখেছি যে সি এর মান হচ্ছে 9 × 10⁹, এটা যদি হয়, অর্থাৎ শূন্য স্থানে দুটি সম পরিমাণে আধানে, যে দুইটা আধানের পরিমাণ যদি সমান হয় এবং পরস্পর থেকে যদি 1 মিটার দূরত্বে, যে দূরত্ব যদি 1 মিটার হয় এবং তারা পরস্পরের উপর যদি 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, এই যে এফ এর মান যদি এটা হয়, তাহলে ওই প্রত্যেকটি আধানের পরিমাণ হবে 1 কুলম্ব। তাহলে এখান থেকে আমরা একটা কুলম্বের সংজ্ঞা দিতে পারি, কুলম্বকে, যে 1 কুলম্বের সংজ্ঞা, যে সবগুলো মান আধানের পরিমাণ যদি 1 কুলম্ব হয় এবং বল যদি 9 × 10⁹ নিউটন হয় এবং 1 মিটার দূরত্বে যদি তারা অবস্থান করে, অর্থাৎ দুইটা আধান সমপরিমাণে আধান, কত আধানের মান আমরা জানি না, কিন্তু তারা 1 মিটার দূরত্বে অবস্থান করছে এবং তাদের উপরে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যদি এই পরিমাণে হয়, তাহলে ওই প্রত্যেকটা চার্জ হবে 1 কুলম্ব করে। যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা কুলম্বের সূত্রটাকে যে কোনো মাধ্যমে যদি বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, যে কুলম্বের সূত্র থেকে আমরা জানি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F = Q1Q2/d²। এখানে সমানুপাতিক উঠে গেলে একটা ধ্রুবক হবে। বল, দূরত্ব এবং আধানকে এসআই এককে প্রকাশ করলে সমানুপাতিক ধ্রুবককে যে কোনো মাধ্যমের জন্য লেখা যায় C = 1/4πε। আমরা পূর্বে শূন্য স্থানের জন্য দিয়েছিলাম ε0 এবং এই ক্ষেত্রে হবে 4πε। এপসাইলন হচ্ছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, F = 1/4πε Q1 Q2/d² আমরা লিখতে পারি। এখানে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, অর্থাৎ যে মাধ্যম নিয়েছি আমরা তার ভেদনযোগ্যতা হচ্ছে এপসাইলন। এপসাইলন সমান K⁴ কে হচ্ছে কি মাধ্যমের ওই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক কে, এটাকে আমরা বলি তড়িৎ মাধ্যমাঙ্ক বা ভেদন যোগ্যতা, ε0। এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, বা এই কেটাকে আমরা আরেকটা বলি যে মাধ্যমাঙ্ক, তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে থাকি আমরা এটাকে। কি এটা হচ্ছে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যে মাধ্যম ব্যবহার করা হবে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক। তাহলে কি হবে, এপসাইলন সমান K⁴। এটা আমরা আসবো, তোমাদের এটা দেখাবো। তাহলে আমরা কি লিখতে পারি, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে F = 1/4πε Q1 Q2/d²। অন্তরক পদার্থের পরাবৈদ্যুতিক, এখানে কি হচ্ছে আধানদ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, শূন্য স্থানে দুটি আধানের মধ্যকার বল ও যে কোনো মাধ্যমে একই দূরত্বে ওই দুই আধানের মধ্যকার বলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। অর্থাৎ কি, শূন্য স্থানে দুইটি আধানের মধ্যকার যে বল, দুইটি আধান যে বলে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ করবে, এবং যে কোনো একটা মাধ্যম যদি আমরা নেই, সেখানে কাঁচ, কাঠ বা যে কোনো কিছু যদি মাধ্যম আমরা নেই, তাহলে সেই মাধ্যমে ওই দুইটা বল, ওই দুইটা আধান যে পরিমাণে বলে আকর্ষণ করবে, এদের যে বলের অনুপাত, সেই অনুপাত হবে কি সবসময় একটা ধ্রুব সংখ্যা হবে। এই ধ্রুব সংখ্যাকে বলবো আমরা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটাকে কে দ্বারা প্রকাশ করি আমরা। অর্থাৎ কে সমান আমরা কি লিখতে পারি, এই যে এই কথাটা অনুসারে F/Fm। এফ হচ্ছে কি শূন্য স্থানে দুটি আধানের মধ্যকার বল, শূন্য স্থানে দুইটা আধানের মধ্যকার যে বল, এবং Fm, এম হচ্ছে মিডিয়া,
যে কোনো মাধ্যমের ক্ষেত্রে একই দূরত্বে ওই দুই আধানের মধ্যকার বল, এই দুইটা বলের যে অনুপাত, এই দুইটা বলের অনুপাতকে আমরা বলছি কে, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, আমরা এখানে এফ বাই এফ এম, এখান থেকে আমরা এফ এর মানটা যদি বসিয়ে দেই, এফ সমান আমরা কি জানি, এফ সমান 1/4 পাই এপসাইলন, এখানে আমরা শূন্য স্থানে যেহেতু এফ বলেছি তাহলে হবে 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কয়ার, এফ এর মান, এফ এর মান, এবং এফ এম এর মান কিন্তু হবে এটি, এফ সমান 1 এফ এম 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই ডি স্কয়ার। এই দুইটা মান যদি আমরা এখানে ব্যবহার করি, এই সবগুলো রাশি কাটা যাবে, শুধুমাত্র এই অংশটা অর্থাৎ এপসাইলন এবং এপসাইলন নট, এই দুইটা তোমরা একটু মান বসিয়ে দেখবে, বসিয়ে দেখলে আমরা এই অংশটা কিন্তু পেতে পারি, এপসাইলন সমান কে এপসাইলন নট, অর্থাৎ কে সমান আসবে এপসাইলন বাই এপসাইলন নট আসবে, এই মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আসবে এপসাইলন বাই এপসাইলন নট, সেখান থেকে এই অংশটা আসবে এপসাইলন সমান কে এপসাইলন নট। তোমাদের এটা দেখানো নাই, তোমরা একটু বাসায় এই মান দুটো বসিয়ে দেখবে যে এই অংশটা এই প্রমাণটা চলে আসে এখান থেকে। এরপরে আমরা আসি ভেক্টর রূপ। আচ্ছা, আমরা আরেকটু বলে আসি যে আমাদের কে তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হতে পারে বায়ুর ক্ষেত্রে, সাধারণত বায়ুর ক্ষেত্রে এর মান 1-এর কাছাকাছি হয়, অর্থাৎ 1.0005 এরকম এর মান, 1-এর খুব কাছাকাছি। এবার আসি আমরা ভেক্টর রূপ। ভেক্টর রূপটা কি, এফ বল কি ভেক্টর না, তাহলে বল যেহেতু ভেক্টর তাহলে এর একটা ভেক্টর রূপ থাকবে। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা কি জানি, এফ সমান 1/4 পাই কে এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কয়ার। আচ্ছা, তোমাদের এই মানটা বসানো হয়নি, এফ সমান 1/4 পাই এপসাইলন, এপসাইলন মানে হচ্ছে কে এপসাইলন নট, এটাও লেখা যায়। মানটা যদি আমরা ব্যবহার করি, যেহেতু বল একটি ভেক্টর রাশি তাই আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর একটি একক ভেক্টর, এখানে ভেক্টর হবে, ভেক্টর আমরা একক ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করি, যে কোনো কিছুর মাথায় যদি ক্যাপ চিহ্ন দেই, টুপি চিহ্ন দেই, আমরা এখানে এ দিয়েছি ছোট হাতের এ ক্যাপ সমান ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একটা একক ভেক্টর পাই। তাহলে একক ভেক্টর হবে, আমরা ধরে নিলাম যে তাদের মধ্যবর্তী দূরত্ব যেহেতু ডি, তাহলে সেই দূরত্ব একক আমরা নির্ণয় করি ডি বাই ডি ভেক্টরের মান যদি বিবেচনা করি, তাহলে আমরা কি লিখতে পারি যে এফ ভেক্টর, যেহেতু আমরা একটা একক ভেক্টর এর সাথে গুণ করছি, এক যদি এর সঙ্গে গুণ করি তাহলে এর তো কোনো পরিবর্তন হবে না এই রাশিটার, এইটার মান কিন্তু যেহেতু একক ভেক্টর বলছি আমরা, এর মান হচ্ছে এ ক্যাপের মান 1, ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। তাহলে এর সঙ্গে একটা 1 গুণ করলাম, 1 গুণ করা মানে কি, একটা একক ভেক্টর এর সঙ্গে আমরা গুণ দিলাম, তাহলে গুণ দিলে বাম পাশ আমাদের কি হয়ে যাবে, যেহেতু ডান পাশ ভেক্টর, যে কোনো রাশি ডান পাশ ভেক্টর হলে বাম পাশ অবশ্যই একটি ভেক্টর হবে, তাহলে ভেক্টর না হলে তো আমাদের এই সমান চিহ্নটা মিলবে না, তাই এফটা তখন কি হয়ে যাবে, ভেক্টর রাশি, যেহেতু আমরা একক ভেক্টর দ্বারা গুণ করেছি। তাহলে এই ক্যাপের মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে কত পাবো, ডি ভেক্টর বাই ডি ভেক্টরের মান, এবার এই ডি ভেক্টর ডি স্কয়ার আছে এবং একটা ডি আছে, তাহলে হয়ে যাবে ডি কিউব ইন্টু ডি ভেক্টর, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এইটা হবে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তোমরা মনে রাখবে যে এফ সমান 1/4 পাই কে এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কয়ার ইন্টু ডি ভেক্টর। তোমাদের বাড়ির কাজে তোমাদের একটা
অঙ্ক সমাধান দেওয়া হলো। এ এবং বি গোলকদ্বয়ের মধ্যবর্তী কুলম্ব বলের পরিমাণ কত? এ একটা বল আছে, গোলক আছে, এবং বি আর একটা গোলক, দুইটা গোলক আছে। এই গোলকের এর ভর হচ্ছে 5 কেজি এবং এটার ভর 5 কেজি, দুইটা একই পরিমাণ ভরের, এবং মধ্যবর্তী দূরত্ব 3 সেন্টিমিটার। কিউ এর চার্জ হচ্ছে 0.7 × 10⁻⁶ কুলম্ব, এবং কিউ বি এই বি গোলকের চার্জের মান হচ্ছে 0.7 × 10⁻⁶ কুলম্ব। অর্থাৎ দুইটা চার্জের পরিমাণ কিন্তু সমান, ভরের পরিমাণ সমান, এবং মধ্যবর্তী দূরত্ব 3 সেন্টিমিটার। তাহলে এই দুইটা গোলকের মধ্যবর্তী কুলম্ব বলের পরিমাণ কত? আমরা কুলম্বের সূত্র থেকে এই অঙ্কটা করব। তোমাদের এটা বাসার কাজ, তোমরা বাসায় করে এটার সমাধান আমাকে দিবে, কমেন্ট বক্সে তোমরা ছবি তুলে পাঠিয়ে দিবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।